তো দেখো যে আমি আর একবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি যে একটা প্রেসি মানে হচ্ছে লেখা মানে কি যে একটা যে অনুচ্ছেদ থাকবে, প্রেসি ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, মানে একটা অনুচ্ছেদের সার অংশ, অর্থাৎ মূল কথাটা, মূল বক্তব্যটা যেটা বলতে চাইছে সেই জিনিসটাকে লিখতে হবে। এ প্রেসি গিভ অনলি এসেনশিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ আসল অনুচ্ছেদের শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টটাই শুধু দেবে। তো বেশি লেখার জন্য কি করতে হয়, যে প্যারাগ্রাফটা থাকবে সেই প্যারাগ্রাফটাকে আগে প্রথমে রিড দ্য মেসেজ কেয়ারফুলি, প্যাসেজকে ভালো করে যত্ন সহকারে পড়ো। নোট ডাউন এফেক্টিভ লাইনস, তারপরে হচ্ছে যেগুলো কার্যকরী লাইন মনে হবে সেগুলোকে নোট ডাউন করো। থিঙ্ক এ কন্টেক্সচুয়াল হেডলাইন, তারপর একটা শিরোনাম ভাবো। অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ ফার্স্ট অর সেকেন্ড পার্সন, অর্থাৎ কোনো যদি উদ্ধৃতি দিয়ে থাকে উদ্ধৃতি অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট পার্সন মানে আই দিয়ে বা সেকেন্ড পার্সন তুমি তোমরা এই জিনিসকে ব্যাপক অর্জন করতে হবে। আর ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া, অর্থাৎ নতুন কোনো ধারণার এখানে দেবে না। নতুন কোনো ধারণা মানে বলতে চাইছি যে প্যারাগ্রাফ যেটা থাকবে যে বিষয়ের উপরে সেই বিষয়টা লিখতে হবে। তুমি হয়তো প্যারাগ্রাফে এক জিনিস বলতে চাইছো, তুমি অন্য জিনিস লিখে। ডু নট অ্যাড ইয়ার ওন কমেন্ট, শেষে হয়তো আমার মতে বা এই থেকে বলা যায়, ঠিক আছে, এরকম ভাবে কিছু লিখবে না। জাস্ট রাইট দ্য অ্যাকচুয়াল মিনিং, শুধু আসল মানেটা লিখো। আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, অর্থাৎ উত্তর যেটা হবে সেটা হচ্ছে একদম লুসিড, পরিষ্কার, এবং হচ্ছে সাধারণ হতে হবে, সিম্পল হতে হবে, সরল হতে হবে। কারণ আবার বেশিরভাগ ক্ষেত্রে প্যারাগ্রাফটা কঠিন থাকতে পারে, অনেক দুর্বোধ্য থাকতে পারে, কিন্তু তাই বলে আনসার দুর্বোধ্য করলে হবে না, আনসারটাকে সহজ সরল ভাবে লিখতে হবে। এবার আরেকটা জিনিস, 9 নম্বর পয়েন্ট, যে আনসার মাস্ট বি উইদিন 1/3 ওয়ার্ডস, অর্থাৎ 1/3 শব্দের মধ্যে লিখতে হবে। এবার আমি বেশ কিছু আগে দুটো টাইপ দেখাচ্ছি, কারণ হচ্ছে যতই নিয়ম কানুন বলি না কেন এই জিনিসগুলো রুলস করে কাজ হয় না, ঠিক আছে, রুলস করে কাজ হয় না। যতক্ষণ না তুমি মাঠে নামছো এবং হচ্ছে প্র্যাকটিস করছো ততক্ষণ রুলস করে শুধু তোমার কি হবে, কাজ হবে না। তো কি আছে যে ওয়ান্স আপন এ টাইম, একটা প্যারাগ্রাফ আছে দেখো, যে ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, একদা একটা সময়ে একটা আদর্শ মানুষ কি করেছিলেন, যে একটা বড় বাড়ি, গ্র্যান্ড হাউস মানে যে বড় বাড়ি নির্মাণ করেছিল। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট, গেটের সামনে, হি রোড দ্য ওয়ার্ডস, তিনি শব্দ একটা কথা লিখে দিয়েছিলেন। দিস হাউস ইজ টু বি গিভেন, এই বাড়িটা ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ, দ্যাট হি ইজ কন্টেন্টেড। দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান, অর্থাৎ সেই প্রথম ব্যক্তিকে বাড়িটা দেওয়া হবে যিনি প্রমাণ করতে পারেন যে তিনি সন্তুষ্ট, হি ইজ কন্টেন্টেড, তিনি সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড, একদিনকে এক পথচারী নকড অ্যাট দ্য গেট, দরজায় কড়া নাড়ল। অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, সেই আদর্শ ব্যক্তিটির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। কোটেশনের ভেতরে কি আছে, যে আই এম কাম, আমি এসেছি, সেড হি, সে বলেছিল। টু টেক পসেশন অফ দিস হাউস, এই বাড়িটার অধিকার নিতে, টু টেক পসেশন অফ অফ দিস হাউস, বিকজ আই ক্যান প্রুভ দ্যাট, কারণ আমি প্রমাণ করতে পারি যে আই অ্যাম কন্টেন্টেড, আমি সন্তুষ্ট। তার মানে কি হলো, যে একটা একটা লোক, একটা আদর্শ লোক একটা বড় বাড়ি নির্মাণ করে দিয়েছিল এবং সেখানে লিখে দিয়েছিল যে যে ব্যক্তি প্রমাণ করতে পারবে বা যে ব্যক্তি পুরোপুরি সন্তুষ্ট, জীবনে সন্তুষ্ট ব্যক্তিকে এই বাড়িটা দেওয়া হবে। তো একদিনকে পথচারী এলো, দরজায় কড়া নাড়লো, দিয়ে বললো যে আই এম কাম, আমি এসেছি, কারণ হচ্ছে আমি সন্তুষ্ট, তাই হচ্ছে এই বাড়িটা নেব। দ্য নোবেলম্যান সেড ইন রিপ্লাই, সেই আদর্শ ব্যক্তিটি প্রত্যুত্তরে বলেছিলেন, বাট দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস, কিন্তু নিঃসন্দেহে দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস, ট্রেস মানে চিহ্ন বলতে পারো, অফ দ্যাট কোয়ালিটি, সেই গুণাবলীর কোনো চিহ্ন বা কোনো ছাপ আপনার মধ্যে নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি আপনি সন্তুষ্ট হতেন, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, আপনি কখনোই আমার বাড়ির অধিকার দাবি করতেন না বা ইচ্ছা প্রকাশ করতেন না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, এই বলে তিনি মানুষটিকে কি করেছিলেন, বের করে দিয়েছিলেন। এবার দেখো যে
এটা হচ্ছে একটা স্টোরি আকারে আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টোরি মানে গল্পের আকারে আছে। আর একটা টাইপ আর এক রকম মানে কি হতে পারে, ধরো কোনো একটা প্যারাগ্রাফে মানে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, হয়তো ইংলিশ আমরা কেন শিখবো, ঠিক আছে, যে ইংলিশ শেখার মানে ইংলিশ লিটারেচার বা ইংলিশ এডুকেশনটার গুরুত্ব কি সেই ব্যাপারে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। তার মানে ওখানে ওই প্যারাগ্রাফটা পড়ে আমরা বুঝেই যাচ্ছি যে হ্যাঁ, এখানে ইংরেজি সাবজেক্টটার যে বিষয়টার যে গুরুত্ব সেই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। কিন্তু এই যে অনুচ্ছেদটা দেওয়া আছে, এই অনুচ্ছেদটা দেখো একটা স্টোরি মতো লেখা আছে, একটা গল্পের মতো বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তোমার কি তাই মনে হয় যে একটা লোক একটা বড় বাড়ি নির্মাণ করে দিয়েছিল এবং বাইরে সেটা লিখে দিয়েছিল? কি মনে হচ্ছে ওই পাগলই হোগা যা এসা করেগা? তা এইখানে একটা মোরাল, ঠিক আছে, ওই যে সেই বা সব আমরা ছোটবেলায় গল্প করেছি, কাকের গল্প, ইঁদুরের সিংহ ইঁদুরের গল্প, বিভিন্ন গল্প। তার মানে কি কোনো একটা নীতি কথা ওখানে বলতে চাইছে, মেসেজ দিতে চাইছে, দিয়ে সেই কারণের জন্য গল্পটা বলছে। এবার এই অনুচ্ছেদটার যে আনসার উত্তর কি হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকে, মানে এক একটা বইয়ে একরকম দেয় আনসার। তা আমি দুটো আনসার তোমাদেরকে বলবো, সেই দুটো পদ্ধতিতেই লেখা যাবে, অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে যে এই যে গল্পটা বলেছে মানে সেটা ডিপেন্ড করছে যে গল্পটা কেমন ধরনের, তার উপর ডিপেন্ড করছে যে গল্পটা কিছুটা বলার দরকার আছে কিনা, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে। যেমন আমি বাংলাটাকে প্রথমে বলি, যে বাংলাটা যদি এরকম বলো যে একটি বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে একটি সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে সেই মহান ব্যক্তিটি তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না, ঠিক আছে। এবারে দেখো যে কিছু কিছু বইতে এরকম থাকতে পারে যে কোনো এক্সাম্পল দিয়ে কোনো নাম দিয়ে থাকলে পরে সেটা তোলা উচিত নয়, এমনি তোমাকে মূল কথাটা বলা উচিত। কিন্তু এর যে আদর্শ উত্তর কোনটা কি, ঠিক আছে, সেটা কোনো জায়গাতেই স্পেসিফিক বলা নেই। আসল ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি পড়ে ব্যাপারটা বুঝেছো বা আসল তথ্যটুকু কি দিতে চেয়েছে, কি বলতে চেয়েছে, সেটা আমাকে এক্সামিনারকে প্রুভ করতে হবে, ঠিক আছে। কোনো সবসময় কোনো রুলস সবসময় খাটে না, যে তাই তো এই বলবো না, গল্পটা তো বলবো না, এমনি বলবো। সেটা নির্ভর করছে কেমন ধরনের প্যারাগ্রাফ হচ্ছে, যদি দেখা যায় যে হ্যাঁ এইসব কিছু বলা দরকার নেই তাহলে হয়ে যাচ্ছে, তাহলে করতে পারো। কিন্তু আমি লাস্টে একটা জিনিস কি কথা বললাম যে সেই এক পথচারী সেই বাড়ির অধিকার দাবি করলে তাকে এই বলে বের করে দেয়, অর্থাৎ আমি স্টোরিটারও কিছুটা বলে দিলাম, আবার হচ্ছে মেন জিনিস যেটা আছে সেটাও বলে দিলাম, যে সম্পত্তি দখল করতে যাওয়া, অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে। এটা বাংলাটা বললাম, ঠিক আছে। এইগুলো অনেক আগের ক্লাসে পড়িয়েছিলাম, সেইখানে যেটা আনসার করাই আছে আমি তাই এখানে আনসারটা দেখেই বলে দিচ্ছি। আর আজকে যেটা তোমাদেরকে দিয়েছি গ্রুপে সেটা আমি বলে দেবো লিখে। তাহলে আমরা যেটা এর টাইটেল বা শিরোনামটা দিতে পারি সেটা কি দিতে পারি, দ্য মোস্ট কন্টেন্টেড পারসন, ঠিক আছে, মানে সব থেকে সন্তুষ্ট ব্যক্তি, আমরা টাইটেল বা শিরোনাম যেটা দিলাম। তাহলে কি লেখা আছে এখানে, যে একটি বড় বাড়ি নির্মাণ করে, মানে আমরা সিম্পল সেন্টেন্স করছি, অর্থাৎ পার্টিসিপল জয়েন করে, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, সেখানে কি করলাম যে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, একটি বড় বাড়ি নির্মাণ করে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস। আর একটা জিনিস দেখো যে আমার যখন প্রেসি লিখবো একটা জিনিস মনে রাখতে হবে, যে আসল অনুচ্ছেদে যে শব্দগুলো প্রয়োগ করা আছে তার সিনোনিম ব্যবহার করার চেষ্টা করবো। যেমন এখানে বিল্ড কথা আছে, বিল্ডিং করতে পারতে গ্র্যান্ড লেখা আছে, গ্র্যান্ড মানে বড়, কিন্তু আমি গ্র্যান্ড ইউজ করলাম না, কারণ বিল্ড তার সিনোনিম অর্থাৎ কনস্ট্রাক্ট নির্মাণ করলাম, কনস্ট্রাক্টিং। তারপরে যে গ্র্যান্ড আমি বিগ কথাটা ব্যবহার করলাম, তো এটা করলে একটু বেশি ভালো হয়, যে আসল অনুচ্ছেদের ওয়ার্ড না নিয়ে তার সিনোনিম অ্যাপ্লাই করলে। তাহলে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, বড় বাড়ি নির্মাণ করে। ইয়ে গ্রেট ম্যান, ওখানে নোবেল ম্যান দেওয়া আছে সেই জন্য আমি গ্রেট ম্যান লিখলাম, যে ইয়ে গ্রেট ম্যান ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার, ঘোষণা করেছিলেন, ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার ঘোষণা করেছিলেন। ওই যে আমার কোটেশন দিয়ে এখানে লেখা আছে যে যে প্রমাণ করতে পারবে দিস হাউস ইজ টু বি গিভেন, অমুক তমুক এইসব বলা আছে, তারপর একটা মানুষ এসেছিল আই অ্যাম কাম, প্রমাণ করতে পারবো। তো এইগুলো তো আর লেখা যাবে না, লিখেছিলাম যে ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার ইট, মানে এটাকে হস্তান্তর করার সিদ্ধান্ত মানে ঘোষণা করেছিলেন, টু এ কন্টেন্টেড পার্সন, একটা সন্তুষ্ট ব্যক্তি।
ওখানে স্ট্রেঞ্জার ছিল, স্ট্রেঞ্জারের সিনোনিম কি হয়? ওয়েফেয়ারার। তাহলে কি হয়েছে যে ওয়েফেয়ারার ডিমান্ডেড, দাবি করেছিল দ্য পসেশন, অধিকার, অফ দ্য হাউস, বাড়িটির অধিকার দাবি করেছে। বাট দ্য গ্রেট ম্যান, কিন্তু মহান ব্যক্তিটি, ব্যানিস্ট হিম, ব্যানিশ মানে হচ্ছে মানে নির্বাসিত করে দেওয়া বা হচ্ছে তাড়িয়ে দেওয়া। এখানে ধরো যদি ওই কথা না মনে করে তাহলে রিফিউজ করতে পারো, ঠিক আছে, দিতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে বাট দ্য গ্রেট ম্যান ব্যানিস্ট হিম, তাকে নির্বাসিত করেছিল বা প্রত্যাখ্যান তাড়িয়ে দিয়েছিল, সেইং দ্যাট, এটা বলে যে অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি, অন্যের সম্পত্তি দখল করা, ইজ নট দ্য কোয়ালিটি অফ এ কন্টেন্টেড পারসন, অর্থাৎ অন্যের সম্পত্তি দখল করা বা চাওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে একটা সন্তুষ্ট ব্যক্তির গুণাবলী নয়। কারণ কন্টেন্টেড পারসন যে থাকবে তার নিজের যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট থাকবে, সে অন্যের কেন প্রপার্টি সে দাবি করবে, তাই না? এটা হলো আমার একটা টাইপ আনসার। আর একটা টাইপ, কেউ যদি শুধু এরকম করে তাহলে অসুবিধা নেই, বা আমারও বেশি ভালো হতে পারে, যে আমি ওখানে কে আদর্শ ব্যক্তি ছিল বাড়ি নির্মাণ করে লিখে দিয়েছিল ওসব কিছু বলছি না। অর্থাৎ প্যারাগ্রাফটা পড়ার পরে আমার মাথায় যেটা এলো, কি যে আদর্শ ব্যক্তি নিজের যা কিছু আছে, আদর্শ ব্যক্তি নিজের যা কিছু আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট ব্যক্তিরা অন্যের সম্পত্তি অধিকার করার চেষ্টা করে। যারা কন্টেন্টেড পার্সন হয় তারা অন্যের লাইফে কি হচ্ছে, কে কি করলো সেটা দেখে না, সে নিজেরটা নিয়ে খুশি থাকে। তাহলে কি হচ্ছে যে ভার্চু অফ এ কন্টেন্টেড পার্সন মানে সন্তুষ্ট ব্যক্তির গুণাবলী, টাইটেলস বা শিরোনাম দিলাম। দেখলাম যে দ্য আইডিয়াল পার্সন ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি হ্যাজ, মানে আদর্শ ব্যক্তি ইজ, বা একটা আদর্শ ব্যক্তি হয় সন্তুষ্ট, ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি হ্যাজ মানে তার যা আছে। স্যাটিসফাইড পিপল, সন্তুষ্ট ব্যক্তি, স্যাটিসফাইড পিপল ডু নট ট্রাই, চেষ্টা করে না, টু পজেস, অধিকার করতে, দ্য প্রপার্টি অফ আদার্স মানে অন্যের সম্পত্তি অধিকার করতে, সে দখল করতে সে চেষ্টা করে না। দু রকমই বলতে পারে। সেম একইভাবে পরের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা দেখো, এই দুটো প্যারাগ্রাফ প্রায় একই রকমেরই, যে এ ম্যান ইন দ্য ইস্ট ওয়ার দে ডু নট রিকোয়ার as much clothing as in colder climate